ফেসবুকে গত রাতে একটা ভিডিও দেখছি, এক মৌলভী সাহেব কইতেছে ফজরের নামাজের পরে সূরা আসর হুয়াল্লাহুল্লাযী পড়েন না, এটা পড়া বেদাত, এটা পড়লে গুনাহ হয় না। ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিতভাবে সূরা হাসর পড়া বিদআত, পাপের কাজ। কোরআন শরীফ নামাজের পরে পড়লে মানে গুনাহ হইব, হুজুর কইতাছে। ওরে হুজুর শায়াত হে বেড়ার পুতে আবার কইছে রে আবু জাহেলে হেকামতুন মুসলমান আছিল। হে বেড়া ছেলে বক্তব্য দিছে আবু জাহেলে হেকামতুন মুসলমান আছিল। এই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগছে যে আবু জাহেলে তখন তো মুসলমান আছিল, তোরা আবু জাহেলের মতো মুসলমান, আমরা আবু বকরের মতো, ঠিক কিনা বলে? আমরা আবু জাহেলের মতো হইতাম চাই না, আবু বকরের মতো হতে চাই, এবং সেই পথ সেই মতের মধ্যে আছি। ফজরে নামাজের পরে হুয়াল্লাহুল্লাযী পড়লে গুনাহ হইব, গুনাহ পাপ হইব, এই কথা বললো কেন? সে একটা আলেম হিসেবে আপনি যে কোনো মুহূর্তে কোরআন তেলাওয়াত করেন, যদি বাথরুমে না হয়, নিষিদ্ধ জায়গা যদি না হয়, তাহলে কি কোরআন শরীফ পড়লে গুনাহ হইব? গুনাহ হইব, গুনাহ হইব। এই ব্যাখ্যাটা কি বুঝায়? মানে কোরআন হলো এমন এক কিতাব যেটা তেলাওয়াত খোদ রব্বুল আলামিন হাসরের ময়দানে দাউদ নবীর জবানে শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমি আশিকের রাসূল দরকার আছে না নাই? আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ে আমিন। এই কারণে মনে হয়েছে বুকে সমস্যা, আল্লাহ এই কারণটা একবারে মূল সহ দূর করে দেবে, আমিন। যে কথাটা বলতে রয়েছি বাবা, কি আজীব ব্যাপার। আর আমাদের দেশেও কয়েকদিন পর এক এক ডক্টর বাইরে নবীর শানে কিভাবে কথা বলতে হবে এইটুকু জেনারেল নলেজ তার নাইতে ডক্টর। আপনার এলাকায় এই যে হাতুড়া ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার, এই ডাক্তাররা যে কোনোদিন অপারেশন করাইবেন, তাহলে ভালো অপারেশন করাইবে। দুনিয়ার সব মানুষ একখানে যদি ঘরে ভালো ডাক্তার দিয়ে করবেন, ঠিক কিনা? এই আমাদের দেশের ডক্টর পরিচয় দিত হাতুড়ে ডাক্তার দেয়। নবীর শহরে কোন শব্দ ব্যবহার করবে এটুকু ন্যূনতম নলেজ যাদের জ্ঞান নেয় তাদেরকে ডক্টর বলি না, আমি বলি শয়তান। কারণ শয়তানেরও ডিগ্রি আছে, শুধু নবীর জন্য ইজ্জত নেই। শয়তানের অন্তরে অনেক এলেম আছে, কিন্তু নবীর জন্য ইজ্জত নেই। নবীর শানে আঘাত করেছিল শয়তান, বলছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমার বানাইছে মাটি দিয়ে, আমি তার চাইতে উত্তম। এই বেদবিটা করলো কার লগে? নবীর লগে। বেদবিটা করলো কার সাথে? নবীর সাথে। আল্লাহ কয় 6.5 লাখ বছর ইবাদত আমার পিছন নেই, জি আল্লাহ শেষ। 6.5 লাখ বছর ধরে ইবাদত করলাম, আর আমরা অনেক মুহূর্তে পর শেষ শেষ। এইটা তো আল্লাহ সূরা হুজুরাতে আমাদেরকে হুকুম দিয়েছে, আমাদেরকে হুমকি দিয়েছেন আল্লাহ যে আমাদের জীবনের সব আমলনামা শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমরা 13 বলতাম না। নবীর সাথে দেয়া দেবে। আমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করি, নবীকে এভাবে সম্বোধন করি। আমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করি, এভাবে সম্বোধন করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। টিকলাম কার? ধরে বলেন কার? এবার ডক্টর ফক্টর দেখানোর টাইম আছে আল্লাহ। এক একটা করে কিট দিব নেটওয়ার্কের বাইরে, সোজা জাহান্নামের মধ্যে। হ্যাঁ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন হলাম তোমাদের সবচেয়ে বড় বন্ধু। দ্বিতীয় বন্ধু আমার রাসূল রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতে সব রাসূলদেরকে বুঝাইছেন।
সমস্ত রাসূলরা আপন আপন উম্মতের জন্য শ্রেষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের এমন রাসূল, এমন বন্ধু রে, সমস্ত নবীরাও আমার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন যারা বন্ধু বানাইতে নির্দেশ দিয়েছেন কে? ওই নবী নিজে। তিনি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। নবী বলেন, যে তাদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসবো। আমার নবী দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসিও। আমার নবী বলেন, যে তাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তার ঠিকানা হবে জান্নাত। কেননা আমার ভালোবাসার নাম হলো রবের ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী বলেন, এদেরকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিল। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবী বলেন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। নবী বলেন, যারা এদেরকে কষ্ট দিল তারা আমায় কষ্ট দিল। আর যে নবীকে কষ্ট দেয় তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা কোথায়? নবী বলেন, এদেরকে যারা কষ্ট দিল তারা আমায় কষ্ট দিল। ইয়াজিদ আহলে বাইতে রাসূলের শান্তি দিছে না কষ্ট দিছে? কথা কম না, কষ্ট দিল। তাইলে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দিল, চক্রান্ত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পানের মাধ্যমে শহীদ করে দিল। এই যে কাজগুলো করছে এগুলো আহলে বাইতে রাসূলদের সাথে ভালোবাসা না দুশমনি? এই দুশমনি যে করছে, তাহলে নবীর ঘোষণা কি? যে তাদেরকে ভালোবাসলে সে আমাকে ভালোবাসলো, আমার ভালোবাসা পাবে। যে তাদের সাথে দুশমনি করলো সে আমি নবীর সাথে দুশমনি করলো। আর আমি নবীর সাথে দুশমনির মানে হলো তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়াজিদ আহলে বাইতে রাসূলের দুশমনি করলো, ওই ইয়াজিদ জাহান্নামে যাবে। যদি আমরা বলি অনেক মুলুবীর কলজানা জ্বলে, বাথরুমের টাঙ্কি ঢালাই দাম দরকার। তোর ফিরিজ জাগে কিডনির বলা তুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে 2 লাইন তোর কথা মুখ দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? তুই আরেকটাই আদি কোন গতি হয়েছে? তারা এজিদের জাহান্নামে যাইতো না, ব্যস্ত পাঠায় দিত চায়। একবার বাংলাদেশ থেকে রিজার্ভ টিকিট পাঠায় দিতে চায়, যা এজিদ টিকিট দেখে। কিন্তু ইয়াজিদের শেষ পরিণতি কেমন হয়েছে দেখেন। তার পরিবার পরিজন সব 3 বছরের মধ্যে, কারবালার ঘটনার পরে 3 বছর সে টিকছে। 3 বছরের মধ্যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব তারে ছেড়ে চলে গেছে। সবার ভিতরে এটা এসে গেছে আল্লাহর গজব তার উপরে পড়বই। বউ পোলাপান সব গেছে তার ছেড়ে, আত্মীয় স্বজন সব তারে ছেড়ে গেছে। শেষ পর্যন্ত তার শরীরে প্রসব ধরছে। ইয়াজিদের প্রেমিক, ইয়াজিদের পুতেরা 2024 সালে 2025 সালে এই জমানায় সারা ইয়াজিদের বিরুদ্ধে কাজ তোর বাবা মাসে কেমনে হুনা দা। ইয়াজিদের পুরো শরীরে পতন ধরছে, শরীর থেকে পুজ বেরোচ্ছে। ইয়াজিদ এই অবস্থায় ডাইনে বামে মদ সব নারী ফারি এটা তো আসছিল, তারপরে এটা কোনো ব্যাপার ছিল না। তো এগুলি নিয়ে এই অবস্থায় সে মারা গেছে। মারা যাওয়ার পরে মদের বোতল ফুলে রয়েছে, বেঁধে গেছে। কতদিন জিন্দা ছিল, নিচে আসছিল, মরে গেছে, বেঁধে গেছে। যাওয়ার পরে তার আশেপাশে এই নেশা মদের বোতল বোতল ছিল, এবং এই ইয়াজিদে এই ঘরের ভিতরে মহিলা পড়ছে, জিন্দা থাকতেই করছে, মরার পরেও করছে। এই অবস্থায় মরছে। এবার আপনারা বলেন, আহলে বাইতে রাসূলের গলায় ছুরি চালেন না,
আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করেন না, মওত যদি এমন হয় এটা কি ঈমানদারি মৃত্যুর নিশানা? কথা বলেন, সবাই বলেন, এটা তো ঈমানদারি মওতের নিশানা নয়। তাহলে কইবেন হুজুর তাইলে আমরা কি তারা বেঈমান কইতাম, জাহান্নামী কইতাম না জান্নাতি কইতাম? আমরা তো মুডা কি, আমরা কোনো কথা কম দরকার হই নাই, আমরা তাহলে বড় বড় হেরা কইয়া দিছে। যেমন চারটা মাযহাব শ্রেষ্ঠ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চারটা মাযহাব, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজে ফতোয়া দিয়েছেন ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ বেঈমান হয়ে মারা গেছে, ইয়াজিদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন মারহাবা। তাহলে আমরা আর কিছু কম দরকার আছে? ইয়াজিদের ব্যাপারে মন্তব্য যা করবেন ফয়সালা যা দেয় না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিছে। এখন ওই ইয়াজিদের প্রেমিক ইয়াজিদের ফুতরে কইব আপনারা তো নিজের হানাফি দাবি করেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ইয়াজিদ সম্পর্কে এই ধরনের কোনো মন্তব্য করেন নাই, তো তাতে কি হইছে? এই দেখো আমরা জানি চারটা মাযহাবই হক, চারটা মাযহাবের মধ্যে কোন মাযহাব বাতিল নয়, চারটা মাযহাব হক, চারজন মাযহাবের ইমাম হক। একজন মাযহাবের ইমাম যেটাকে হক বলবে আমরা সেটাকেই হক হিসাবে মেনে নিব। ইয়াজিদের ব্যাপারে যেহেতু অন্য তিনজন নীরব ছিলেন, তারা তো ইয়াজিদের তুগমতন ইমানদার জান্নাতি এমন বলেন নাই, বরঞ্চ তারা নীরব ছিলেন, বলতে চায় নাই, নাপাক বেয়াদবের কথা মুখে আনতে চায় নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চুপ থাকতে পারে নাই, বলে দিয়েছেন, লিখে দিয়েছেন ইয়াজিদ হলো পাপিষ্ঠ, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ বেঈমানের উপর মৃত্যুবরণ করেছে, ইয়াজিদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন ঠিক কিনা? এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়ে গেছেন। আমার মাযহাব হানাফি মাযহাব, আমার হানাফি মাযহাবের ইমাম আযম ইয়াজিদের বেহেশতি কইছেন তুই পারলে হে ডাকে না, ঠিক কিনা বলেন? জাহান্নামী কয় নাই, এটা লেখা তোমার খুব আনন্দ। তুই আগে দেখাবি যে ইমামে আযম তারে জাহান্নামী নয় জান্নাতি, বেঈমান নয় মুমিন, মুনাফিক নয় মুমিন বলে সম্বোধন করছেন কিনা? ইমামে আযম তো এমন সম্বোধন করেন নাই। তাহলে তুমি আমার ইমামে আযমরে দেখাইয়া তোমার ইয়াজিদ আব্বুরে ব্যস্ত নিয়ে যাইতে কত সস্তানি রে, বুঝে না কিছু বলে রে কইলে খাবার নষ্ট হয়ে গেলে দেখবেন এটার উপরে একটা ফোমের মতন হয় সাদা সাদা, এটারে অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় ওল কয়। লিচুটাও ছোলা লিচুরে দেখলে দেখবে কোন ওইরকম সাদা সাদা, বুঝে না কিছু এত বুঝে না কিছু চিত্রে ব্যস্ত করাই তো এদিন নাকি তোরা তো পিরিত কিল্লি করে ফকিন্নির পথ ঠিক কিনা বলেন? এদিন নাকি অত ভালোবাসা কাট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কথা তোর মুখে আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কি যুদ্ধ করতে আসছিলেন কারবালা? ওনারা তো চিঠি দিয়ে দাওয়াত দিয়ে আসছে, হুজুর আমরা বাইরে করতাম। তিনি আগমন করছেন, তারা দোস্তের মতো এক জায়গায় বন্দী করে ফেলছেন পুরো পরিবার সহ। তারপর তাদের উপর নির্মম অত্যাচার চালাইলো। 6 মাসের শিশু বাচ্চাটা এক ফোঁটা পানির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তুলে ধরলো, পানির পরিবর্তে বেয়াদবের দল তীর নিক্ষেপ করে নবীর বংশ শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন জঘন্য কাজ তারা করছে, তাদের পক্ষে দালালি করতে লজ্জা লাগে না? তোরা কি ডলার লই ওই কবরে যাবি? কবরে ডলার লই যাইতাবি, কিন্তু সরি তো চলত না, ডলারও চলত না, নোটও চলত না, রিয়ালও চলত না। আল্লাহ হেদায়েত জোরে করে আমিন।